আপনি প্রথম বিনিয়োগ করেন এনার্জিতে। হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। নতুন কানেকশন না হওয়ার কারণে আমি নতুন শিল্প বিনিয়োগ করতে পারছি না, আমি মেশিনারি আনতে পারছি না। ৭২ সালে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যখন রাস্তাঘাট, তখন ব্রিজ ছিল না, কালভার্ট ছিল না, আমরা গাড়ি পারাপারা করতে ফেরির উপর দিয়া। আমাদের এখন আজকের চিত্র যদি দেখি, আজকে পত্রিকার চিত্র যদি দেখি, সেই চিত্রটা আমাদের কিন্তু সে জায়গায় আপনি ব্রিজ, কালভার্ট সমস্ত কিছু বন্ধ করে দেন। আপনি টাকা বিনিয়োগ করেন এনার্জিতে। আজকে কর্মসংস্থান দরকার। আজকের চিত্রটা আমি আপনাকে তুলে ধরি। অ্যাজ অন টুডে গভর্নমেন্ট ইজ বরোয়িং ফ্রম দি ব্যাংক 32.19%। সেখানে প্রাইভেট সেক্টর আমরা মাত্র 6.1% বড় করছি। মানে আমার জন্য টাকা নাই, বা টাকা থাকলেও আমি নিতে পারছি না, বিনিয়োগ করবো কোথায়? আমার গ্যাস কানেকশান নেই। আজকে গভর্নমেন্টের টোটাল 58% সে যেটা বড় করছে, সেটা খরচ করছে বেতন, সুদ এবং ভর্তুকিতে। এই যে সরকার টাকাটা নিচ্ছে, এটা কোথায়? সবই নন প্রোডাক্টিভ খাতে। সরকার যদি এমপ্লয়মেন্টে করতো তাহলে কোনো দুঃখ ছিল। 58%ই এই সব জায়গায় সরকার ব্যয় করছে। আজকে রাজস্ব কমতে কমতে এই 6 মাসেই 36,000 কোটি টাকা টার্গেটের চেয়ে কম রাজস্ব ঘাটতি। গত অর্থ বছরে আমার জিডিপি ছিল 4.22, এখন সেইটা কমে আসছে। এবছর জিডিপি 3.97। অর্থাৎ আমি কিন্তু ডিক্লাইনিং। অর্থাৎ আমার বিনিয়োগ নাই, আমার ভ্যাট নাই, আমার ইনকাম ট্যাক্স নাই, আমার কাস্টমস ডিউটি নাই। তাহলে এই জায়গায় করতে হলে আমাকে কি করতে হবে? এই ক্রাইসিসের মধ্যে আমি বলবো আপনি প্রথম বিনিয়োগ করেন এনার্জিতে। হাজার হাজার অ্যাপ্লিকেশন আমাদের গ্যাস কানেকশনের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং তিতাসে পড়ে আছে, কোনো নতুন কানেকশন হচ্ছে না। নতুন কানেকশন না হওয়ার কারণে আমি নতুন শিল্প বিনিয়োগ করতে পারছি না, আমি মেশিনারি আনতে পারছি না। আমি কিভাবে আজকে ইন্ডাস্ট্রি চালাই জানেন? আমি ওই সিএনজির থেকে গ্যাস নিয়ে আমি কিন্তু করি বয়লার চালাই, অথচ আমি কিন্তু ডাবল প্রাইস পে করছি। আমরা চুলা, আমার বাড়িতে আমি চুলা যে গ্যাস বার্ন করি, এখানে আমার কি উৎপাদন হয়? আমার জন্য এটা ম্যান্ডেটরি করে দেন, আমি এলপিজি দিয়ে চালাবো, আমি যে বটলিং সিস্টেম দিয়ে আমি চালাবো, আমার গ্যাস বন্ধ করে দেন। এখানে তো কোনো এমপ্লয়মেন্ট করছে না। আপনি যে গাড়ির জন্য যে গ্যাস দিচ্ছেন, আমরা সরকারকে বারবার বলে আসছি এখানে তাকে দিয়ে এলপিজি দিয়ে দেন। এই গ্যাসটা যদি আজকে আপনি ইন্ডাস্ট্রিতে দেন, আজকে আপনি 40 টাকা দিয়ে গ্যাস আনেন, আমাকে দেন 30 টাকা, শিল্পে দেন 30 টাকা, 10 টাকা আপনি ভর্তুকি দেন। অথচ 10% গ্যাস বিভিন্ন চোরাই লাইন দিয়ে বিভিন্ন লোক প্রভাবশালী নিয়ে যাচ্ছে। তিতাসের লোক দিনের বেলা কেটে আসতেছে, সন্ধ্যার বেলা আবার রিকানেক্টেড হচ্ছে। অর্থাৎ গুড গভর্নেন্সের বিকল্প নাই।